তো তোমরা কে কে তাল ছানতে পারো না? আমিও আগে পারতাম না, এখন পেরে গেছি। আগে একদিন করেছি, মার কাছ থেকে বলে শুনে শুনে শিখেছি, আর আজকেও শিখেছি। মানে আজকে তো শিখিনি, আজকে হলো করছি আমি, আগে একদিন শিখেছি আমি। সেদিনও খুব সুন্দর করেছিলাম, আজকেও করছি। আর এই দেখো, এই তালটা হলো রেখেছি ফ্রিজে, ওই জন্য মানে ঠান্ডা বরফ হয়ে মানে জমার মতো হয়েছিল। রেখেছি হলো আমরা ডিপ ফ্রিজে, কারণ তালটা যেন তো তাহলে নষ্ট হয় আর কি। আমাদের ফ্রিজ বন্ধ করে দিয়ে তারপর তালটা আনা হয়েছে। আর দেখো তালটা এখনও মানে বরফ ছাড়েনি, তো তার জন্য কী করলাম, মানে হচ্ছেই না। তারপরে আমি কী করবো ভাবলাম, তাহলে আর একটা তাল ছেনি। আর এই তালগুলো না আমাদের গাছের তাল। তো আমাদের গাছে অনেক তাল ছিল, সব পড়ে পড়ে, আর হয়তো 6-7টা আছে তাল, এরকম একটা ব্যাপার। তো বললাম তাল তালে চলেই যাচ্ছে, তাহলে তাল একটু ছেনি আর তাল ছানা খাই। আর আমার পাশের বাড়ি একটা বৌদি আছে, বৌদি হলো গর্ভবতী। তো একদিন তালের বড়া, মানে তাল পাতা, কলা পাতা দিয়ে ওই তাল পাতা পোড়ায় বলে, কলা পাতা পোড়ায়, ওইগুলো বানিয়েছিলাম। তো ওনাকে বলেছিলাম দেবো, তো রাত হয়ে গেছিলো বলে আর যায়নি। তো আজকেও সেই রাতই হয়ে গেল একটা সমস্যার জন্য। আজকে একটু মানে সমস্যাই হয়ে গেছে এখানকার ব্যাপার। তো আর এই দেখো, আমি এখন আর একটা তাল নিয়ে ছেনে এই যে এখন ওদের গুঁতোগুতি করছি, একটু জলও দিয়েছি এর ভেতর। দেখছো কেমন গুঁতাগুতি করছি? আর এই দেখো, এটা হলো তালের যে শ্বাসটা, সেটা। তাল অনেক রকমভাবে খাই, যা দেখলাম। তাল যখন হয় তখন ওই কেটে জাস্ট শ্বাস খায়, সাদা সাদা যে নরম নরম শ্বাসগুলো হয় তখন খায়। তালে যখন পাকলে খায়। তারপর পেকে যখন, মানে আমরা তো পেকে খাওয়ার পর আটিটা ফেলে দিই, আর আটিটা ফেলানোও যাবে না। এই আটিটাকে নিয়ে আবার আমরা রেখে দেবো, তারপর আবার সারানির সময় উঠিয়ে মাঝখানে কাটবো, তখন আবার সাদা সাদা শ্বাস হবে। তাহলে দেখতে পাচ্ছ তালের থেকে মানে তাল কয় রকমভাবে খাওয়া যাচ্ছে। আর এই যে কলা পাতা, বলতে বলতে আমার সব কিছু হয়েও গেল, ছানাও হয়ে গেল, কোরানোও হয়ে গেল, ছ্যাঁকাও হয়ে গেছে। তারপরে যে বলতে বলতে পিঠেও আমার হয়ে গেছে। মা এগুলো করছে, এক পাশে রান্না করছে আর এক পাশে করছে এগুলো। আর আমি হলো তালের বড়া বানাবো, এগুলো করে দিয়েছি মাকে কটা, আর মাই করে নিয়েছে। আর আমি হলো তালের বড়া বানাবো, যে গোল গোল বড়াগুলো হয় ওইগুলো। তো দেখো মা দিয়েছে একটা, খেয়ে টেস্ট করে দেখছিলাম। আর এইটা হলো দেখো চিনি দিয়ে মিক্সড করে রেখেছে মা, একটু লবণ দিল। এটা হলো তোমার সুগার চিনি দিয়ে, মানে বাবুর সুগার আছে তো তার জন্য এটা সুগার চিনি দিয়ে আলাদা করে বাবুর জন্য ভাজবো আমি। তো সেটা এখন আমি যে বসে বসে গোলাচ্ছি চিনির সাথে। চিনিটা দিয়েছি না, চিনিটা যখন গলে যাচ্ছে তখন ঝোল, আর একটু ঝোল টাইট টাইট ছিল, ঝোল হয়ে যাচ্ছিলো। আর এটা হলো আমাদের, তো চিনি এই যে দিয়েছি, মা দেবে এখন নুন। আর এটা হলো আমাদের জন্য, আর ওটা হলো শুধু বাবুর জন্য। তো মার মাঝে মাঝে মনে থাকে না যে বাবুর জন্য আলাদা করে করতে হয়, কিন্তু আমার মনে ছিল, আর আমার মনে থাকাও, ওর জন্য আমি আলাদা করে যে করলাম। আর এই যে এখন আমাদেরটা চিনি মিশিয়ে রেখে দেবো, চিনিটা গলে গেলে না ভালো হয় মাখতে, কোনো দানা দানাও থাকে না। তো আমি এই যে বসে বসে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে দিচ্ছিলাম, কারণ বারবার হাত দেবো, আবার জলে হাত দেবো, তো তার জন্য চামচ দিয়েই আমি দিচ্ছিলাম। তো বারবার আমার হাত দিতে ভালো লাগছে না, একবার ছেনেছি। আর এই দেখো আমি এগুলো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো হলো বাবুর, ওর জন্য তুলে নিচ্ছি। বাবুরটা আগে দিয়েছি, তারপর হলো আমাদেরটা দেবো, মানে যেগুলো চিনি দিয়ে, মানে চিনি মিষ্টি চিনি দিয়ে, আর যেটা সুগারের চিনি দিয়ে সেটাই যে এখন করছি। আর এই দেখো টুপটুপ করে দিচ্ছে। এগুলো আমার মা প্রচণ্ড সুন্দর দিতে পারে, মানে কী বলবো, অসাধারণ দিতে পারে মা, কিন্তু আমি পারি না। দুঃখের বিষয়, কিছু করার নেই। এই যেরকম দিচ্ছি এরকমই খেতে হবে, কারণ মেন কথা এরকম আমার পুরো টপটপ গোল হয় না, না হলে কিছু করার নেই। তো এরকমই মানে খেতে হবে। আর মা খুব সুন্দর পারে, মা আবার ওইদিকে অন্য কাজ করছে, তার জন্য আমি এই কাজ করছি। দেখো কত সুন্দর টুপ দিয়ে দিলাম। এর সঙ্গে মিশিয়েছি চিনি, লবণ আর চালের গুঁড়ো দিয়ে একটা গাঢ় গাঢ় ডো মতো মানে তৈরি করে তারপর সেটা দিয়ে দিচ্ছি। আর এই দেখো বড়া, আর এটা তালের পাতা, কলা পাতা পোড়ানো যে পিঠেগুলো হয় সেগুলো। তো এটা দিতে যাচ্ছি বৌদিদের।